আজকে পত্রপত্রিকায় দেখলাম জুলাই আন্দোলনে চোখ হারানো 4 জন হসপিটালেই করলো বিষপান। এর আগে দেখলাম জুলাই আন্দোলনে চিকিৎসা পাচ্ছে না এমন আহতরা করছে বিক্ষোভ সমাবেশ চিকিৎসা পাওয়ার জন্য। এর আগে দেখলাম জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা চিকিৎসা না পেয়ে মৃত্যুবরণ করলো। এই যে মুখে মুখে বলা হয় ঐক্যের কথা, এটা আসলে বাস্তবে কতটুকু পূরণ করা হচ্ছে বা কাদেরকে নিয়ে সেটা পূরণ করা হচ্ছে, সেই ঐক্য গঠন যে করা হচ্ছে সেটা কোন কোন ব্যক্তিরা এর মধ্যে আছে। কিছু লোক জুলাই আন্দোলনে অংশগ্রহণ করছে, তারা এখন চিকিৎসা পাচ্ছে না, ভালোভাবে বাঁচতেও পারতেছে না বা ওইভাবে মারা যাইতেছে যেভাবে আন্দোলনে ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিছু লোক জুলাই আন্দোলনে অংশগ্রহণ করছে, তারা কখন কোন দামি গাড়ি ব্যবহার করবে, কখন কোন দামি জায়গায় বাড়িতে থাকবে, কখন কোন দামি মোবাইল ফোন ব্যবহার করবে, এটা একেবারে তারা নিয়ন্ত্রণ করতে পারছে না। এমন একটা অবস্থা যে তারা আন্দোলনে অংশগ্রহণ করাতে এত জনপ্রিয় হয়ে গেছে যে মানুষ এখন তাদেরকে জোর জবরদস্তি করে বাধ্য করে এরকম আরামায়েশের ভোগবিলাসের জীবনযাপন করাইতেছে। তারা নিজেরা রাজি না এরকম আরামায়েশের ভোগবিলাসের জীবনযাপন করতে। আসলে দেশের মানুষকে এটা বোঝানো হচ্ছে তারা যেন আর কখনো কোনো প্রয়োজনে আন্দোলনে যেন না যায়। এর জন্য আন্দোলনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে না। দেশের মানুষ যেন দেশের উপর কোনো আশা না রাখে, ভরসা না রাখে, এর জন্য তারা মানুষকে এভাবে একটা বার্তা দিচ্ছে যে তোমরা আর রাষ্ট্রের কাছে কোনো আশা রাখো না। রাষ্ট্র কখনো খারাপ সময়ে পড়লে, তোমাদের রাস্তায় নামতে বললে, আন্দোলন করতে বললে তোমরা আর নাইমো না। এরকম একটা কিছুই হয়তো বোঝানোর চেষ্টা করতেছে, যেটা আমরা আরও সময় নিতেছি বোঝার জন্য। একদিকে আন্দোলনে অংশগ্রহণকারী চিকিৎসা পাচ্ছে না, তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না। আরেকদিকে আন্দোলনে অংশগ্রহণকারী তারা এতটা আরামায়েশের ভোগবিলাসের জীবনযাপন করছে যে এটা মোটামুটি সাধারণ মানুষেই চোখে পড়তেছে। এই যে ঐক্যের ডাক দেওয়া হচ্ছে, এটা আসলে কতটুকু কার্যকরভাবে সাধারণ মানুষের মধ্যে ঐক্যের ডাক দেওয়া হচ্ছে